শাহ একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। HTML বাংলা টিউটোরিয়ালে আজকের পর্বে আমরা দেখব HTML বেসিক সম্পর্কে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্বটি। তো শুরুতে আমরা আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর সফটওয়্যারটি ছিল সেটাকে আমরা ওপেন করি। ওপেন করার পরে আমরা ফাইল মেনু থেকে একটা নতুন ফাইল নেব, সেটাকে আমরা সেভ করব, সেভ এজ দিব। আমরা ডেস্কটপে থাকা আমাদের HTML যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে আমরা নাম দিলাম index.html। তো শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের এই ফাইলের নাম যে কোনো নামই আপনারা লিখতে পারেন, তবে ডটের পরে অবশ্যই এক্সটেনশন হিসাবে HTML এই লেখাটা থাকতে হবে। তো এটাকে আমরা সেভ করি। সেভ করলে আমাদের HTML কোড লেখার জন্য আমাদের ফাইলটি তৈরি। তো সর্বপ্রথম আমরা যেই কোডটি লিখব, অর্থাৎ যে এলিমেন্টটি লিখব, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এটার ভিতরে আমরা এক্সক্লেমেশন মার্ক, ডক টাইপ, একটা স্পেস দিব, তারপরে লিখব HTML। তো HTML এর পেজের শুরুতে অবশ্যই এই লাইনটি ব্যবহার করতে হবে। এটি দ্বারা বোঝাচ্ছে যে এটা HTML5 ডকুমেন্ট, এবং অবশ্যই HTML এর পেজের শুরুতে এই লেখাটা ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমরা যে এলিমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে রুট এলিমেন্ট। তো রুট এলিমেন্ট হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট HTML। এই HTML ট্যাগটা হচ্ছে রুট এলিমেন্ট। তো যে কোনো ট্যাগ শুরু করলে সেটা এন্ডিং করতে হয়। আমরা এন্ডিং করব হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ভিতরে স্ল্যাশ HTML দিয়ে। তো ট্যাগ এবং এলিমেন্ট কি এ বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আপাতত আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হয়, আমরা সেই জিনিসটি আজকের পর্বে দেখব। তো HTML রুট এলিমেন্ট লেখা হলো। তো রুট এলিমেন্টের ভিতরে আমরা একটা এলিমেন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে হেড। তো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে আমরা HEAD এই হেড ট্যাগটা ব্যবহার করব। এটাকে এন্ডিং করব স্ল্যাশ দিয়ে HEAD, হেড। তো হেড এলিমেন্টটি মূলত ওয়েব পেজের মেটাডাটা ইনফরমেশন রাখার জন্য ব্যবহার করা হয়। তো আপাতত আমরা এটার হেডের ভিতরে আমরা একটা টাইটেল ট্যাগ ব্যবহার করব আমাদের ওয়েব পেজের নামের জন্য, টাইটেল। এটা এন্ডিং করব স্ল্যাশ টাইটেল। তো টাইটেল হিসেবে আমরা নাম দিলাম বেসিক টিউটোরিয়াল। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে বডি এলিমেন্ট। তো বডি এলিমেন্ট লেখার জন্য আমরা বডি ট্যাগ ব্যবহার করব, অ্যাঙ্গুলার ব্র্যাকেট বডি, BODY বডি। এটাকে এন্ডিং করব আমরা স্ল্যাশ বডি দিয়ে। তো বডি এলিমেন্টটা ওয়েব পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, এবং বডি এলিমেন্টের ভিতরে যা থাকবে আসলে ওয়েব পেজের তাই দৃশ্যমান হবে। অর্থাৎ ওয়েব পেজের দৃশ্যমান আমরা যা কিছু দেখি ওয়েব পেজে, সব কিছুই আসলে বডি ট্যাগের ভিতরে থাকে। তো আমরা উদাহরণস্বরূপ যদি একটা হেডিং নেই, H1, এবং যদি আমরা লিখি ওয়েলকাম টু শাহ একাডেমি লিখলাম, অর্থাৎ আমাদের বডিটাকে আমরা আমাদের ওয়েলকাম টু শাহ একাডেমি এই লেখাটা হেডিং হিসেবে দেখাতে যাচ্ছি। তো এই আমাদের বেসিক HTML এর যে স্ট্রাকচারটা আমাদের HTML সেটা তৈরি হয়ে গেল। তো আমরা যদি সংক্ষেপে একটু বলি যে প্রথমে আমরা এক্সক্লেমেশন মার্ক, ডক টাইপ HTML এই লেখাটি লিখলাম, যেটি দ্বারা ওয়েব পেজের যেটা HTML5 ওয়েব পেজ সেটা বোঝানোর জন্য। তারপরে আমরা ব্যবহার করেছি রুট এলিমেন্ট, HTML এলিমেন্টের মাধ্যমে রুট এলিমেন্টের ভিতরে আমরা হেড এলিমেন্টটা ব্যবহার করেছি যে ওয়েব পেজের মেটা ইনফরমেশনগুলো রাখার জন্য। টাইটেল দ্বারা আমরা ওয়েব পেজের একটা টাইটেল দিলাম বেসিক টিউটোরিয়াল নামে, এবং বডি এলিমেন্টটা ব্যবহার করলাম, অর্থাৎ ওয়েব পেজের আমরা যা কিছু দেখব আসলে বডি ট্যাগের ভিতরেই সব কিছু থাকে। তো সেখানে আমরা উদাহরণস্বরূপ H1 ট্যাগটি ব্যবহার করলাম। তো এই প্রোগ্রামটি আমরা এখন যদি সেভ করি,
সেভ করার পর আমাদের HTML ফোল্ডারে থাকা যে index.html নামে সেভ করেছিলাম এটাকে ডবল ক্লিক করে ওপেন করলে এই আমাদের আউটপুটটি দেখা যাচ্ছে, ওয়েলকাম টু শাহ একাডেমি, এবং উপরে বেসিক টিউটোরিয়াল ওয়েব পেজের নামটি দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করি সবাই বেসিক HTML এর এই পর্বটি বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের HTML প্রোগ্রামটি লিখতে হয়। আশা করি সবাই শাহ একাডেমির সাথে থাকবেন। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।